বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি, কার চেয়ে কে বড় হতে পারে, কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে, আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, সমাজের কেউ তাদেরকে চিনত না, হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে। And they will start to construct, they will compete to construct high rises building in the cities. শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে। এই উঁচা উঁচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই? কৃষ্ণপুরে 2 তলা 3 তলা বিল্ডিং আছে নি? আছে। আজ থেকে 20 বছর আগে ছিল? আমি তো 20 বছর আগে যখন আসছি কিছুই ছিল না, খালি পানি আর পানি। আর এখন 2 তলা 3 তলার অভাব নেই। এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, কুমিল্লা শহরে আজ থেকে 20-25 বছর আগে 5 তলা 6 তলা একটা বিল্ডিং ছিল না, এখন 10 তলা 20 তলা আছে না নাই? ঢাকায় আজ থেকে 20 বছর আগে 10 তলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি? নাই। গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বললেন এদের কোনো টাকা ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে, এদের কোনো টাকা ছিল না। আরব দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায়। এদের খাওয়ার মতো কিছু ছিল না। এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা, বলতো কি বলতো? এদেশে আসতো জায়নামাজ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য। এরা জেলে পাড়ার লোক ছিল, আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ, সাগরের মাছ মেরে এরা জীবন ধারণ করতো। আল্লাহ এদেরকে তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, এখন তারা বড় বড় টাওয়ার বানায়, আছে না নাই? বুর্জ আল খলিফা, কি উঁচা বিল্ডিং, 828 মিটার উঁচু। জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার। তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা। মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানাবো। কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন, আমরা বানাবো আরো বড়, আছে না নাই? শাগালাত কুমুত তাকাসুর, যে আরো লাগবে, আরো বড় হতে হবে, এই টেন্ডেন্সি মানুষকে আখিরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? টাকার পাহাড় বানাতে চায়, দরকার থাকলেও চায়, না দরকার থাকলেও চায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন? কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানে না। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে। এত টাকা তার, এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? হাজার হাজার কোটি ডলারের মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, সৌদি ধনকুবের নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড। বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া। উনি একটা প্যালেস, প্যালেস আরবিতে বলে কাসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ। পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সিরি বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে। প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালখিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে। 500 রোলস রয়েস। গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস, তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা, 10টা, 20টা। ধরলাম যে 20টা গাড়ি লাগবে ওনার। 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে, তার স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি। পোরশে, ফারারে, লাম্বরগিনি, এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, অভাব নাই। তার মানে আছে, যার বেশি চায় তত বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির।
দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো, ঠিক কি না? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে। বেশি সম্পদশালী হতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খোলো খাত। দে জাকাত তোরা দে রে জাকাত, ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো। আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগতো। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দিব না। মুসা বললেন, তাহলে আযাবে পড়বি। কারণ কই পারলে আযাব আনো। আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আযাব দেব। কারণ সহ কারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুইলা কয় আমি ঈমান আনলাম। ও মুসা, সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা, খালি আমারে বাঁচা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুইলা কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনা মিনাল। বনি ইসরাইলরা যে আল্লাহরে মানে, আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী। আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও। আল্লাহ কয় আরো খা। শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারুন শেষ। পুরো সম্পদ সহ আল্লাহ কারুনকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত দিবেন। যাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5000, মানুষ এসেছে 5 লক্ষ। পদপৃষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি? চিল্লা এখন ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই। ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। গরিব আমার কাছ থেকে সম্পদ আর যাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে। আমি যাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন। যাকাত দেয়া আমার জন্য কি? কথা বলেন, ফরজ। আর যে যাকাত নেয় তার জন্য যাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি যাকাত খাবো না, না খাইয়া থাকুম, রোজা রাখুন। কথা কন, আমার যে যাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমারে বাঁচাইয়া দয়া করে গেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না। খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি যাকাতের টাকা পৌঁছে দাও। যাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে, বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে। কথা কোন, সারাটা বছর ও যাকাতের টাকা নেবে, ওর কিচ্ছু হবে না। বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে।
একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া, অটো চালায়া ফ্যামিলিটারে চালাবে। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে। কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলতেন, এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে?